প্রতিটা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোশ্চেন আসে নাই, এটা কিন্তু খুবই রেয়ার। তো এই সাবজেক্ট ভার্ব থেকে মানে মিনিমাম 2 থেকে 3টা কোশ্চেন হবে। তুমি জিএসটি বলো, তুমি হচ্ছে যেখানেই বলো না কেন। আর যেহেতু এটা আমি জিএসটির জন্য ক্লাসটা নিচ্ছি, আগামীতে তোমাদের পরীক্ষা, তার মানে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিষয়টা তোমাকে অনেক বেশি ভালো পারতে হবে, কারণ এখান থেকে তুমি আগামী দিন 2টা কোশ্চেন কমন পাবেই। তুমি চাইলে খাতায় নোট ডাউন করে রাখতে পারো, তুমি এখান থেকে 2টা কোশ্চেন কমন পাবেই। কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে এমন একটা টপিক যেখান থেকে ইংরেজিতে গ্রামারের থেকে কোশ্চেন করতে গেলে এখান থেকে 100% করতেই হবে। এখন আসি, আমাদের এখান থেকে বেশি না, মাত্র 10টা বা 12টা রুলস দেখবো এবং হচ্ছে আমরা অনেকগুলো প্র্যাকটিস করব, তাহলে আশা করি তোমার এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমার নিজের আর দেখা লাগবে না, এটার মাধ্যমে কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের 1 নম্বর রুলস হচ্ছে কি, সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হয়ে ভার্ব হবে প্লুরাল। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে প্রথম যে প্রাথমিক ধারণা সেটা হচ্ছে এটা, যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। কেমন? দেখো, সাবজেক্টটা কি হয়েছে, দ্য গ্লাস। দ্য গ্লাস সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। ভার্বটা কি হয়েছে, ইজ হয়েছে, সিঙ্গুলার। ওকে, দেটা কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল, এই কারণে ভার্বটা আমাদের কি হয়েছে, আর প্লুরাল হয়েছে। এখন আসো, কি বলা হলো যে এডুকেশন ড্যাশ অর মাইন্ড। এডুকেশনটা কি আমাদের সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার একটা। তাহলে সিঙ্গুলার যদি হয় তাহলে আমাদের কি হবে, ভার্ব সিঙ্গুলার হতে হবে। আর ভার্বের সাথে এস বা ইএস থাকা মানে সিঙ্গুলার, নাউনের সাথে এস বা ইএস থাকা মানে হচ্ছে প্লুরাল। তাহলে নাউনের সাথে যদি এস অথবা ইএস থাকে তাহলে সেই নাউনটা কি, সেই নাউনটা হচ্ছে প্লুরাল। আর যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে, ভার্বের সাথে যদি এস অথবা ইএস থাকে তাহলে সেটা হবে কি, সেটা হচ্ছে সিঙ্গুলার। ওকে, এই 2টা জিনিস মনে রেখো, খুব গুরুত্বপূর্ণ কিন্তু কথা। এখন দেখো যে আমাদের ভার্বের সাথে এস বা ইএস কোথায় আছে, যে ডি নাম্বারটা আছে, তাহলে আমাদের অ্যান্সারটা কি, ডি নাম্বারটা অ্যান্সার হচ্ছে। 2 নম্বরে আসি। তো আমাদের এখানে 2 নম্বরে বলা হলো যে 2 বা ততোধিক সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত হয়, অর্থাৎ 2টা অথবা 2-এর বেশি সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত হয়, তখন ভার্বটা কি হবে, প্লুরাল হবে। তো 2 বা ততোধিক সাবজেক্ট দেখে ভার্ব দ্বারা যুক্ত হয়েছে কিনা, এই দেখো এখানে কি, এই যে এন্ড আছে, এন্ড এর আগে কে, করিম, এন্ড এর পরে কে, রহিম। তাহলে করিম এন্ড রহিম, যেহেতু 2টা সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয়েছে, তখন আমাদের ভার্বটা কি হবে, প্লুরাল হবে, এই জন্য প্লুরাল করা হয়েছে। পরে কি বলা হয়েছে, দেখো এই যে এখানেও এন্ড আছে, প্রথমে হি আছে, পরে আছে হিজ ফ্রেন্ড আছে, তার মানে 2টা সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয়েছে, এই কারণে কি হয়েছে, ভার্বটা হ্যাভ হয়েছে। ঠিক তেমনি প্রথমে কি, রাম, পরে হচ্ছে সায়াম। তাহলে এন্ড দ্বারা 2টা সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয়েছে, এন্ড দ্বারা যুক্ত হওয়ার কারণে কি হয়েছে, ভার্ব হচ্ছে প্লুরাল হয়েছে। কিন্তু আরেকটা কথা মনে রাখবা, যে সমজাতীয় একাধিক নাউন এন্ড দ্বারা যুক্ত হলে, মানে সমজাতীয় নাউন যদি যুক্ত হয়, তখন কিন্তু ভাই ভার্ব সিঙ্গুলার হবে। সমজাতীয় নাউন কিভাবে বুঝবো, দেখো ব্রেড এন্ড বাটার, যেটাই ব্রেড, মানে ব্রেড এন্ড বাটার কিন্তু একই বস্তু বোঝাচ্ছে, তাই না? সেটা কি হচ্ছে, একই বস্তু যখন এন্ড দ্বারা যুক্ত হবে তখন সেটা আমাদের আলাদা আলাদা না, মানে সিঙ্গুলার ধরতে হবে সাবজেক্টটা, তখন আমাদের ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। কিন্তু এখানে দেখো, করিম আর রহিম কিন্তু একটা না, এক না। হি আর হিজ ফ্রেন্ড কিন্তু একজনই না। রহিম আর সায়াম কিন্তু একজন মাত্র ব্যক্তি না। তারপরে এখানে 2জন ছিল বলে প্লুরাল হয়েছে ভার্ব। এখানে দেখো, স্লো অ্যান্ড স্টেডি, স্লো অ্যান্ড স্টেডি, স্লো মানে আস্তে, স্টেডি মানে আস্তে, স্লো মানেও ধীর, স্টেডি মানেও ধীর। তার মানে এই 2টা নাউন যদি সমজাতীয় নাউন যদি এন্ড দ্বারা যুক্ত হয়, তখন আমাদের কি হবে, ভার্বটা হবে সিঙ্গুলার। তো এই 3টা মনে রাখো, এই 3টা থেকে কোশ্চেন আসলে এই 3টা থেকে আসে সাধারণত। ওকে, এখন যদি তোমাকে একটা কোশ্চেন করা হয় যে কি বলা হয়, যে ইউ হি অ্যান্ড আই ড্যাশ ফ্রেন্ড, ইউ হি অ্যান্ড আই ড্যাশ ফ্রেন্ডস, দেখো তো 3টা কি সমজাতীয় নাউন নাকি আলাদা? অবশ্যই আলাদা নাউন। কি দ্বারা যুক্ত হয়েছে, এন্ড দ্বারা যুক্ত হয়েছে, তখন কি হবে, 100% আমাদের নাউনটা প্লুরাল হবে, মানে ভার্বটা প্লুরাল হবে। তারপরে ডি নাম্বারে একটা ভার্ব আছে যেটা প্লুরাল, বি নাম্বারে। ওকে, তাহলে বি নাম্বারটা আমার কি হচ্ছে, এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। 3 নম্বর রুলসে আসি। 3 নম্বরে কি বলা হয়েছে, যে সাবজেক্ট অবস্থানে ইজ, এভরি, আইদার, নাইদার থাকলে ভার্ব সিঙ্গুলার। সাবজেক্ট অবস্থানে থাকে ইজ, এভরি, আইদার, নাইদার, এই 4টা জিনিস যদি থাকে সাবজেক্ট অবস্থানে, তখন ভার্বটা কি হবে, ভার্বটা হবে আমাদের সিঙ্গুলার। কিরকম, দেখো ইজ গার্ল, ইজ আছে না, হ্যাঁ ইজ আছে, ওকে ভার্ব সিঙ্গুলার। ইজ গার্ল এন্ড বয়, মানে এন্ড এর আগে পরেও যদি ইজ থাকে কোনো সমস্যা নাই। তোমার যদি ভার্ব বসাতে বলছে, এর আগে সাবজেক্ট অবস্থানে ইজ পাও, অথবা এভরি পাও, অথবা আইদার পাও, অথবা নাইদার পাও, সেখানে 100% তুমি কি করবে,
যে ভার্বটা বসাবে সেটা সিঙ্গুলার ফর্মটা বসাই দিয়ে আসবা। দেখো দ্য পুপিলস ইজ, দেখো প্রথমটা দেখা যাচ্ছে প্লুরাল, প্লুরাল কিন্তু দেখা যাচ্ছে তাই না, এস আছে, কিন্তু ইজ একটা থাকার কারণে কিন্তু এটা সিঙ্গুলার হয়ে গেছে, এই কারণে কি হয়েছে এখানে হ্যাজ বসেছে। ঠিক তেমনি বলা হলো ইজ মেম্বার অফ মাই ফ্যামিলি, অফ মাই ফ্যামিলি, তাহলে ইজ মেম্বার, ইজটা কি নিজে সিঙ্গুলার, এই কারণে পরবর্তী ভার্বের সাথেও কিন্তু পরবর্তী নাউনটাও কিন্তু সিঙ্গুলার হয়েছে। যেহেতু ইজ আছে তার মানে আমাদের ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। তো এটা প্লুরাল ভার্ব, এটা তো কোনো ভার্বই না, এটা হচ্ছে প্রিপজিশন, তাহলে এটা কি বি নাম্বার টেন্সর হচ্ছে। ওকে, এখন আসি হচ্ছে আমরা 4 নম্বরে। তো আমরা যদি এখানে 4 নম্বরে দেখি, 4 নম্বরে কি বলা হয়েছে যে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ। আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে ইচ, আইদার, নাইদার এগুলো, এখন দেখো যদি অফ থাকে এরপরে ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এগুলো থাকলে কি হবে, এদের পরে নাউন হবে প্লুরাল কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। তো এদের পরে নাউন প্লুরাল হবে, ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে দেখো এই যে ওয়ান অফ আছে, ওয়ান অফ এর পরে কি হবে, নাউনটা হবে প্লুরাল, দেখো নাউনটা কি আছে, নাউনটা প্লুরাল আছে, এবং ভার্ব হবে কি, ভার্ব হবে সিঙ্গুলার, দেখো ভার্বটা সিঙ্গুলার আছে। ঠিক আছে, তাহলে এদের পর নাউন প্লুরাল হবে, প্লুরাল, আর ভার্ব কি হবে, ভার্ব হবে সিঙ্গুলার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম, মনে রেখো, ভার্ব হবে সিঙ্গুলার। এখানে দেখো ইচ অফ দ্য গার্লস, তাহলে ইচ অফ দ্য গার্লস নাউনটা কি আছে, প্লুরালে আছে, এবং ভার্বটা কি করা হয়েছে, সিঙ্গুলার করা হয়েছে। ইচ অফ দ্য স্টুডেন্টস, দেখো আমাদের নাউনটা কি করা হয়েছে, প্লুরাল করা হয়েছে, ইচ অফ এর পরে ভার্বটা সিঙ্গুলার করা হয়েছে। এখন এখান থেকে তোমার কোশ্চেন দিতে পারে, বলো যে সঠিক কোনটা রে ভাই, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিজের কোন সেন্টেন্সটি সঠিক। তুমি কি জানো, দেখো সবগুলো নাইদার দিয়ে শুরু হয়েছে, নাইদার অফ দিয়ে শুরু হয়েছে। নাইদার অফ দিয়ে শুরু হওয়া মানে কি, পরবর্তী নাউনটা প্লুরাল হবে এবং ভার্বটা সিঙ্গুলার হবে। তো তুমি দুই ভাবে খুঁজতে পারো, আগে তুমি ভার্বটা খুঁজো, ভার্ব কোথায় কোথায় সিঙ্গুলার আছে সেটা রাখবা, তাহলে আমাদের বি নাম্বারটা হতে পারে আর হচ্ছে ডি নাম্বারটা হতে পারে, কারণ এই দুইটা জায়গায় মাত্র ভার্ব সিঙ্গুলার আছে, তার মানে এই দুইটা আগে কাটা। এখন আসো দেখো যে কোন জায়গায় হচ্ছে আমাদের নাউনটা প্লুরাল আছে, কারণ এগুলোর পরে তো নাউন প্লুরাল থাকতে হবে, নাইদার অফ, আইদার অফ, ইচ অফ এর পরে। এখানে দেখা যাচ্ছে টু ওমেন, আর এখানে দেখা যাচ্ছে টু ওম্যান। তো আমরা জানি ওম্যান হচ্ছে সিঙ্গুলার আর ওমেন হচ্ছে প্লুরাল, তার মানে আমার ডি নাম্বারটা হচ্ছে না, এটা সিঙ্গুলার থাকার কারণে বি নাম্বারটা অ্যান্সার। দেখো নাইদার অফ, নাউনটা কি প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। এটা দিয়ে অনেক অনেক কোশ্চেন এসেছে ভাই, এটা কিন্তু খুব ভালো মতো পারতে হবে তোমাকে। 5 নম্বরে আসি। 5 নম্বরে কি বলা হয়েছে যে দা প্লাস নাউন প্লাস এন্ড প্লাস নাউন যদি থাকে তাহলে কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। আবার যদি এমন হয়, মানে সিম্পল কথা হচ্ছে এন্ড এর আগে যদি দা প্লাস নাউন থাকে এবং এন্ড এর পরে যদি শুধু নাউন থাকে তখন ভার্ব হবে সিঙ্গুলার। আবার যদি এমন হয় যে এন্ড এর আগেও দা প্লাস নাউন, এন্ড এর পরেও দা প্লাস নাউন, তখন ভার্ব হবে কি, প্লুরাল। দেখো কি হচ্ছে, দ্য প্রিন্সিপাল এন্ড সেক্রেটারি, দেখো এই যে এন্ড পেয়েছি, এন্ড পেয়েছি এবং এন্ড এর আগে কি আছে, দা প্রিন্সিপাল, পরেরটা আছে শুধু সেক্রেটারি, মানে দা নেই। তাহলে এন্ড যুক্ত সেন্টেন্সে যদি আগে আর পরে দা সমান সমান না থাকে তাহলে সেখানে আমাদের সাবজেক্টটা হবে সিঙ্গুলার। আর দেখো এন্ড এর পরে যদি আমাদের আগেও একটা দা আছে পরেও একটা দা আছে, তাহলে দার সংখ্যা যদি সমান সমান থাকে তাহলে আমাদের ভার্ব হবে কি, প্লুরাল। কেন প্লুরাল, এগুলো কেন হচ্ছে, কারণ আমি যখন বলতেছি দ্য প্রিন্সিপাল এন্ড সেক্রেটারি, তাহলে যেই প্রিন্সিপাল সেই সেক্রেটারি, ওই একজন মানুষের তো দুইটা পদবি অফ দ্য কলেজ, তাহলে এই কলেজের প্রিন্সিপাল এবং সেক্রেটারি কামিং স্টার্টে গতকাল আসতেছে, তার মানে এখানে কি হবে, একজন মানুষ বোঝাচ্ছে, তার মানে আমাদের এখানে ইজ হচ্ছে। ওকে আচ্ছা, স্টার্ট আছে তাই না, তাহলে এখানে পাস্ট হবে তাই না, তাহলে ওয়াজ হবে। ঠিক তেমনি এইখানে যেহেতু আমাদের দুইটা দা আছে তার মানে আমাদের কি হবে, এটা প্লুরাল হবে। তো এখানে ওই স্টার্টে আছে তার মানে অয়ার হবে। সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে ভাই, এই দাকে তুমি চেয়ার ভাবো, এই দা হচ্ছে চেয়ার, ঠিক আছে। এখন দেখবা যে তোমার এই সাবজেক্ট অবস্থানে চেয়ার আছে কয়টা, অর্থাৎ এন্ড এর আগে চেয়ার আছে, এন্ড এর পরে যদি চেয়ার থাকে, এন্ড এর আগেও যদি একটা চেয়ার থাকে, এন্ড এর পরে যদি একটা চেয়ার থাকে, তাহলে মানুষ কয়জন, দুইজন। মানুষ যদি দুইজন হয় তাহলে আমাদের ভার্বটা কি হবে, প্লুরাল হবে। ঠিক তেমনি যদি এন্ড এর আগে একটা চেয়ার আছে, এন্ড এর পরে কোনো চেয়ার নাই, অথবা এন্ড এর আগে চেয়ার নাই পরে একটা চেয়ার আছে, তার মানে এন্ড এর দুই পাশে নাউন আছে কিন্তু চেয়ার সংখ্যা একটা, তখন কি হবে, তখন আমাদের সাবজেক্ট ভার্বটা হবে সিঙ্গুলার, অর্থাৎ ওটা দ্বারা একজন মাত্র ব্যক্তিকে বোঝাচ্ছে। ওকে, 6 নম্বরে আসো, 6 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, এটা দেখো।
কি বলা হয়েছে যে উইথ, টুগেদার উইথ, অ্যালোন উইথ, অ্যাকম্পানিড উইথ, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং টু, অ্যাজ ওয়েল অ্যাজ, এন্ড নট অ্যাজ অ্যাকম্পানিড বাই। তো এগুলো দিয়ে যদি কোনো দুইটা নাউন যুক্ত হয়, এগুলো দিয়ে দুইটা নাউন যুক্ত হলে প্রথম যে নাউনটা হবে সেটা অনুযায়ী ভার্ব হবে। তাহলে কি হচ্ছে, এইগুলো দিয়ে যদি দুইটা নাউন যুক্ত হয়, প্রথম যে নাউনটা থাকবে সেই নাউন অনুযায়ী ভার্ব হবে। তো আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা কিন্তু এখানে যুক্ত করা হয়েছে, প্রত্যেকটা অপশনে কি হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত করা হয়েছে। আমরা কি জানি ভার্ব কাকে অনুসরণ করে বসবে, এই যে প্রথম সাবজেক্ট অনুযায়ী বসবে, ভার্বটা প্রথম সাবজেক্ট অনুযায়ী বসবে। তো প্রথম সাবজেক্ট ছিল আমাদের হি, হিটা কি সিঙ্গুলার, সিঙ্গুলার হলে তো আমাদের এখানে কি করতে বলছে, আমাদের তো জানি হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হতে হবে। তাহলে এখানে হওয়ার কথা ছিল ইজ, কিন্তু হয়েছে আর, এই কারণে এটা কারটা। ঠিক তেমনি এখানে যেহেতু আমাদের সাবজেক্ট হি, এখানে ওয়্যার করা হয়েছে, এখানে কাটা। এখানে সাবজেক্ট হি, এখানে হ্যাভ বিন করা হয়েছে, মানে প্লুরাল করা হয়েছে, এখানে কাটা। তার মানে সি নাম্বারটা অ্যান্সার। দেখো অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত হয়েছে এবং এর আগেও নাউন আছে, এর পরেও নাউন আছে, কোনটা মেইন নাউন বা কোনটা অনুযায়ী ভার্ব হবে, প্রথমটা অনুযায়ী ভার্ব হবে। প্রথমটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমাদের এটা ভার্বটাও সিঙ্গুলার হয়েছে। ওকে, 2 নম্বরে আসো। 2 নম্বর কি বলা হয়েছে যে আরেকটা, হুইচ ইজ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, অর্থাৎ নিচের কোন সেন্টেন্সটা আছে সঠিক, তোমাকে এরকম ভাবে কোশ্চেন করা হবে। এখন তুমি দেখো যে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা কিন্তু আবার সেম, দুইটা নাউন কি অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত করা হয়েছে। আর অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত করা হলে কি করতে হবে তোমাকে, প্রথম যে নাউনটা আছে সেই নাউনটা অনুযায়ী তোমাকে ভার্বটা নিতে হবে। দেখো প্রথম নাউনটা কি আজিজ, যেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বটা কি হওয়ার কথা, ভার্বটা সিঙ্গুলার হওয়ার কথা। এক্ষেত্রে সিঙ্গুলার নাই, কিন্তু প্লুরাল আছে, এই কারণে এটা কাটা। এরপরে বি নাম্বারে আসি, আজিজ এন্ড ফাইম। দেখো এন্ড দ্বারা যুক্ত হয়েছে কি, দুইটা আলাদা আলাদা নাউন। দুইটা আলাদা আলাদা নাউন যদি এন্ড দ্বারা যুক্ত হয় তখন ভার্ব কি হবে, ভার্ব হচ্ছে প্লুরাল হবে। ওকে, একটা প্লুরাল ভার্ব নিলাম, আবারও একটা ভার্ব নেওয়া হয়েছে, তার মানে এখানে ভার্বের সংখ্যা দুইটা হয়েছে, মানে বেশি বেশি ভার্ব নেওয়া হয়েছে, ভার্বের আধিক্যতা করা হয়েছে। তার মানে এই কারণে আমাদের বি নাম্বারটা বাদ। যদি এখানে আর না নিট, যদি এখানে শুধু এতটুকু তো আর ফ্রেন্ডস, আর ফ্রেন্ডস থাকতো তাহলে কিন্তু এটা হয়ে যেত IENDS, আর ফ্রেন্ডস। তাহলে আজিজ এন্ড ফাইম আর ফ্রেন্ডস, তখন কিন্তু আমাদের এটা সঠিক ছিল। বাট যেহেতু এটা আমাদের স্ট্রাকচারগত, একটা একটা ক্লোজে কখনো হচ্ছে দুইটা ফাইনাইট ভার্ব থাকতে পারে না, সেক্ষেত্রে আমাদের বি নাম্বারটা কাটা। এখন আসি ডি নাম্বারে। দেখো অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আসছে, থাকার পরে আমাদের কি করা হয়েছে যে ইজ না নিড, তাহলে আজিজ অ্যাজ ওয়েল অ্যাজ ফাইম ইজ না নিড, মানে আজিজ এবং ফাইমের এটি জানা। মানে কি জানের ভাই, মানে এরা নিজেই নিজের কাজ করতে পারে, তাইলে তো এরা প্যাসিভ করতে হচ্ছে না, তাই না? তো নিজে নিজের কাজ জানা সত্ত্বেও কেন প্যাসিভ করলাম, এটা সাবজেক্টও নিজে নিজের কাজ করতে পারে, সাবজেক্টও ভার্বের কাজ করতে পারে, জানার কাজ তো সাবজেক্ট করতে পারে, তাই না? সাবজেক্ট তো ব্যক্তি। কি বলা হয়েছে, আজিজ অ্যাজ ওয়েল অ্যাজ ফাইম নোস ইট, তাহলে আজিজ এবং ফাইম কি করে জানে, কেন, এই যে আজিজটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা হয়েছে, সি নাম্বারটা এই কারণে অ্যান্সার। 7 নম্বর রুলসে আসি। 7 নম্বর রুলসে কি বলা হয়েছে, নান অফ, মেজরিটি অফ, পার্সেন্টেজ অফ, ফাংশন, যদি এগুলো থাকে তাহলে আসলে আমরা প্রথম যেটা দেখেছিলাম ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এগুলো কি জন্য আমরা ভার্বটা নিয়েছিলাম, কারণ ইজ থাকার কারণে। কিন্তু এই ক্ষেত্রে একটু ভিন্ন হবে, কারণ নান অফ, মেজরিটি অফ, পার্সেন্টেজ অফ, ফাংশন মানে ভগ্নাংশ, যদি এগুলো থাকে তাহলে এই অফের পরে যে নাউনটা থাকে, অফের পরে যে নাউনটা থাকে সেটা অনুযায়ী হচ্ছে ভার্ব এবং হচ্ছে প্রোনাউন দুইটাই হবে। এখন কি আছে দেখো, নান অফ, এই যে নান অফ, নান অফ এই ভার্বটা আমরা কোন অনুযায়ী নেব, এই পরে যে নাউনটা থাকবে সেই নাউন অনুযায়ী। এখানে দেখতে পাচ্ছি আমাদের পরের নাউনটা হচ্ছে কি, পরের নাউনটা হচ্ছে আমাদের প্লুরাল, এই কারণে আমাদের হ্যাভ নিতে হয়েছে বা হ্যাভ আমরা নিয়েছি। মেজরিটি অফ, মেজরিটি অফ, যেহেতু মেজরিটি অফ আছে তারপরে যে নাউনটা থাকবে সেই নাউনটা অনুযায়ী ভার্ব হবে, কি হবে, এই জন্য ভার্বটা প্লুরাল হয়েছে, যেহেতু এটা প্লুরাল ছিল। পার্সেন্টেজ, 50% অফ দ্য স্টুডেন্টস, দেখো স্টুডেন্টস আছে, স্টুডেন্টস থাকার কারণে আমাদের কি করতে হয়েছে, প্লুরাল থাকার কারণে আমাদের এখানে প্লুরাল ভার্ব নিতে হয়েছে। এখন আসে ওয়ান থার্ড অফ দ্য ওয়ার্ক, ওয়ান থার্ড অফ দ্য ওয়ার্ক এই যে ভগ্নাংশ, ওয়ান থার্ড ফাংশন ভগ্নাংশ, তখন কি হচ্ছে, যেহেতু ওয়ান থার্ড অফ আছে, এরপরে যে নাউনটা হবে সেই নাউনটা অনুযায়ী আমাদের ভার্ব নিতে হবে। দ্য ওয়ার্ক, এটা কি বোঝা, এটা কি, এটা সিঙ্গুলার, এই কারণে আমাদের ভার্বটা কি হয়েছে, ভার্বটা ওয়াজ হয়েছে, সিঙ্গুলার হয়েছে। ওকে, তো আমরা আসো, এখানে একটা প্র্যাকটিস দেওয়া আছে, কি বলা হয়েছে যে মেজরিটি অফ দ্য ইনফরমেশন ড্যাশ কারেক্ট, তাহলে মেজরিটি আছে, মেজরিটির পর অফ আছে, তারপর ইনফরমেশন আছে, তার মানে আমাদের কোনটা অনুযায়ী ভার্ব নিতে হবে,
এই যে ইনফরমেশন অফের পরে যে নাউনটা আছে বা নাউন ফ্রেজটা আছে এইটা অনুযায়ী। এটা কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন, তার মানে সিঙ্গুলার। যদি সিঙ্গুলার হয়ে থাকে তাহলে আমাদের সিঙ্গুলার ভার্ব নিতে হবে। সেক্ষেত্রে বি নাম্বারে একটা অপশনে সিঙ্গুলার ভার্ব আছে, বি নাম্বারটা হয়ে যাচ্ছে। 8 নম্বরে আসি, কি বলা হয়েছে? হিয়ার অথবা দেয়ার। হিয়ার অথবা দেয়ার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, এরপরে সাবজেক্ট অনুযায়ী। মোট কথা হচ্ছে হিয়ার বা দেয়ার যদি দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, সেই সেন্টেন্সের সাবজেক্ট হিয়ার বা দেয়ার না। সেই সেন্টেন্স সাবজেক্ট কোথায়? এই ড্যাশের পরে, ভার্বের পরে থাকে সেই সেন্টেন্সের সাবজেক্ট। অর্থাৎ এই যে থাকে কোথায়? এইখানে থাকে, এই যে এইখানে থাকে। তারপরে হিয়ার বা দিয়ার দ্বারা কোনো সেন্টেন্স যুক্ত হলে ওই ভার্বের পরে যে নাউনটা থাকে সেই নাউনটা মূলত সেই সেন্টেন্সের মেইন সাবজেক্ট, ওইটা অনুযায়ী আমাদের ভার্ব হবে। তো আমাদের এখানে মেইন সাবজেক্ট কি আছে? এই স্ট্রম, একটা ঝড়, তাই না? তাহলে ঝড় এখানে এখানে কি হচ্ছে? এই স্ট্রম মানে সিঙ্গুলার বোঝাচ্ছে, তখন আমাদের কি করতে হবে? আমাদের ইজ নিতে হয়েছে। ঠিক তেমনি এখানে কি হলো? টু মেনি পিপল, অনেক মানুষ। তার মানে দেয়ার দ্বারা শুরু হয়েছে এবং পরে যে নাউনটা আছে এটা কি? এটা হচ্ছে প্লুরাল, এই কারণে আমাদের প্লুরাল ভার্ব নিতে হয়েছে। এখন আসলে এখানে আমাদের একটা কোশ্চেন করা হয়েছে, হিয়ার ড্যাশ ইনফরমেশন দ্যাট আই প্রমিসড ইউ লাস্ট উইক। তাহলে এটা হচ্ছে সেই ইনফরমেশনটা যেটা আমি তোমাকে প্রমিসড করেছিলাম গত সপ্তাহে। তো এইখানে আমাদের কি হবে? এইখানে আমরা জানি হিয়ার বা দেয়ার সাবজেক্ট না, সাবজেক্টটা কোথায়? ভার্বের পরের। তো এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ইনফরমেশন। ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, তার মানে এটা আমাদের কি হবে? এটা হচ্ছে আমাদের মানে সিঙ্গুলার ভার্ব নেবে। তার মানে আমাদের ডি নাম্বার কাটা, সি নাম্বার কাটা, কারণ এখানে প্লুরাল ভার্ব ছিল। প্রত্যেকটা জায়গায় এখানে দা আছে, এখানে দা নেই। কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে আমি ইজ নিব নাকি আমি এখানে ওয়াজ নিব। এখন কথা কোনটা ভাই? আমি কি ইজ নিব নাকি ওয়াজ নিব? এটা তুমি হয়তো বলতে পারো যে ভাই আমি ওয়াজ নেব। কেন নেব? কারণ হচ্ছে এটা হচ্ছে এই যে দেখো যে এটা কি আছে? এটা হচ্ছে পাস্টে আছে। পাস্টে থাকার কারণে আমি ওয়াজ নেব। কিন্তু এটা পাস্টে থাকলেও এই ক্লোজটা পাস্ট, এটা সাবঅর্ডিনেট ক্লোজ। এই সাবঅর্ডিনেট ক্লোজটা পাস্টে থাকলেও আমাদের মেইন ক্লোজটা কিন্তু পাস্টে ছিল না। দেখো কি বলা হয়েছে যে হিয়ার, আমি তোমাকে বলতেছি যে ইট ইজ দা পেন দ্যাট আই বট লাস্ট উইক। যেটা আমি গত সপ্তাহে কিনেছিলাম সেটা হচ্ছে এই কলমটা। আমি যখন বলতেছি কি ইট ইজ দা পেন, তখন কি আমি কিন্তু বর্তমানের কথা বলতেছি, এই যে হাতে পেন। আর এটা আমি কিনছিলাম কবে? গত সপ্তাহে। তার মানে কিনছিলাম গত সপ্তাহে, সেটা পাস্টের কথা, কিন্তু আমি যখন বলতেছি ইট ইজ দা পেন, এটা কিন্তু বর্তমানের কথা। এই সেম কথাটাই এটা, যে হিয়ার ইজ দা ইনফরমেশন, তাহলে এটাই হচ্ছে সেই তথ্যটা যেটা তোমাকে আমি গত সপ্তাহে দিতে চাইছিলাম। এই কারণে আমাদের পাস্ট এটা হবে না, আমাদের কি হবে? প্রেজেন্ট হবে। ওকে, তো 9 নাম্বার রুলসে আসো। রুলস খুব একটা বেশি নাই, ধৈর্য হারালে হবে না, কারণ এটা তোমার জিএসটি পরীক্ষার জন্য খুব খুব বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে 2-3টা কোশ্চেন আসবেই। কি বলা হয়েছে? রুল 9। রুল 9-এ কি বলা হয়েছে? যে এনিওয়ান, সামওয়ান, নো ওয়ান, মানে ওয়ান বডি থিং। তুমি জাস্ট ভাই দুইটা জিনিস চিন্তা করবে, ওয়ান বডি, BODY, বডি থিং, ওয়ান বডি থিং। এই ওয়ান বডি থিং দিয়ে যদি কোনো সেন্টেন্স কি হয়? সাবজেক্ট অবস্থানে থাকে, তখন ভার্বটা হবে সিঙ্গুলার। যদি ওয়ান বডি থিং যুক্ত কোনো ওয়ার্ড সাবজেক্ট অবস্থানে থাকে, তখন ভার্বটা সিঙ্গুলার হবে। দেখো এই যে থিং যুক্ত একটা ওয়ার্ড আছে, সাবজেক্ট ভার্ব কি হবে? সিঙ্গুলার। দেখো বডি যুক্ত একটা ওয়ার্ড আছে, ভার্ব হবে কি? সিঙ্গুলার। কি বলা আছে? এভরিবডি ড্যাশ দ্য ইনফরমেশন দ্যাট আই ওয়ান্ট টু টেল ইউ। এখানে কি আছে? দেখো বডি, তাহলে বডি যুক্ত একটা ওয়ার্ড আছে সাবজেক্ট অবস্থানে, তখন ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এটা প্লুরাল ভার্ব। এটা তো ভি3 তে আছে, যেটা আছে নন ফাইনাইট ভার্ব। এটা কি? এটা তো মানে ভি2 এর সাথে ভাই আবার এস যোগ করেছে, না পাস্টের সাথে তো আবার এস যোগ করে সিঙ্গুলার করা যায় না, এটা বাদ। তাহলে আমার সি নাম্বারটা অ্যান্সার। খুব সহজ। ওকে, 10 নম্বরে আসো। 10 নম্বর কি বলা হয়েছে? ড্যাশ। দেখো এ নাম্বার অফ, এ নাম্বারের অফের পরে কি হয়? প্লুরাল নাউন আর প্লুরাল ভার্ব। যদি এ নাম্বার অফ দিয়ে শুরু হয়, তারপরে যে নাউনটা হবে সেটা প্লুরাল, এবং তারপরে যে ভার্বটা হবে সেটাও প্লুরাল। কিন্তু দা নাম্বার অফ দিয়ে যদি শুরু হয়, নাউনটা প্লুরালে থাকবে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। দেখো কি বলা হয়েছে? এ নাম্বার অফ স্টুডেন্টস। এ নাম্বার অফ এর পরে কি থাকবে? এ নাম্বার অফ, দা নাম্বার অফ, এ নাম্বার অফ, দা নাম্বার অফ। সব ক্ষেত্রেই কি হবে? আমাদের নাউনটা প্লুরাল হবে। দেখো নাউনটা প্লুরাল হচ্ছে উভয় ক্ষেত্রেই। এ নাম্বার অফ এর পরেও নাউনটা প্লুরাল, দা নাম্বার অফ এর ক্ষেত্রেও নাউনটা প্লুরাল। কিন্তু আমাদের মেইন বিষয় কোথায়? মেইন বিষয় হচ্ছে এ আর দা, এতে আর দাতে। তাহলে এ নাম্বার অফ থাকলে কি হবে? এ নাম্বার অফ থাকলে আমাদের নাউনটা প্লুরাল হবে এবং ভার্বটাও প্লুরাল হবে। তো ভার্বটা প্লুরাল হচ্ছে
এখানে আছে এ নাম্বার অপশনে আর হচ্ছে ডি নাম্বার অপশনে। যেহেতু এখানে আমাদের ই স্টার্টে আছে, তার মানে অতীতের কথা, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে এখানে ওয়ার হচ্ছে। ঠিক তেমনি দ্য নাম্বার অফ স্টুডেন্টস, দ্য নাম্বার অফ থাকার কারণে আমাদের পরবর্তী নাউনটা প্লুরাল আছে, কিন্তু ভার্ব আমাদের কি লাগবে, ভার্ব লাগবে আমাদের সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার লাগবে, তার মানে আমরা এখান থেকে কি নেব, ওয়াজ নিব। কেন নিব, কারণ এটা পাস্টে আছে স্টার্টে। ওকে, এরপরটা আসে 11 নম্বর রুলস। 11 নম্বর রুলসে কি বলা আছে, ডিস্টেন্স, মানি, টাইম, ওয়েট। তাহলে ডিস্টেন্স, মানি, টাইম, ওয়েট এগুলো সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে এগুলো যদি কখনো ভাই সাবজেক্ট হয়, তাহলে তুমি সিঙ্গুলার ভার্ব দিবে। যেরকম 2 মাইলস, দেখো দেখতে মনে হচ্ছে প্লুরাল, তোমরা হয়তো বা এটা জানো যে এই ডিস্টেন্স, মানি, টাইম এগুলোর একক কিন্তু প্লুরাল হতে পারে। এগুলোর একক প্লুরাল হতে পারে, কিন্তু একক প্লুরাল হওয়া সত্ত্বেও এগুলো কার থেকে এসেছে, আনকাউন্টেবল নাউন থেকে এসেছে। যেহেতু আনকাউন্টেবল নাউন থেকে এসেছে, তার মানে ওই ভিত্তিটার কারণে কি হবে, আনকাউন্টেবল নাউন থেকে আসার কারণেই এরপরে যে ভার্বটা হবে সেটা সিঙ্গুলার হতে হবে। ওকে, ঠিক আছে। এই মাইলটা কিসে থেকে এসেছে, ডিস্টেন্স থেকে এসেছে। এই কারণে আমাদের এটা ডিস্টেন্সটা কি ছিল, আনকাউন্টেবল নাউন। তো এটা প্লুরাল মনে হলেও, দেখতে প্লুরাল হলেও আমাদের আনকাউন্টেবল নাউন থেকে আসার কারণে আমাদের ভার্বটা সিঙ্গুলার করতে হবে। এই কারণে আমাদের সি নাম্বার অ্যান্সার। ঠিক তেমনি এরপরে বলা হয়েছে কি, 10 মিলিয়ন পাউন্ডস। 10 মিলিয়ন পাউন্ডস, এটা পাউন্ডটা কোথায় থেকে এসেছে, মানি থেকে এসেছে। দেখতে প্লুরাল মনে হচ্ছে, একক প্লুরাল হতেই পারে, কোনো সমস্যা নাই। কিন্তু এই প্লুরাল এককটা আসছে কোথায় থেকে, আনকাউন্টেবল নাউন থেকে। আর আনকাউন্টেবল নাউনের পর তো সারা জীবন ভার্ব মানে ভি1 বসে, অর্থাৎ ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে। ওকে, তাহলে ভার্বের সিঙ্গুলার ফর্ম বসাই দাও, সি নাম্বারটা। 100 ইয়ার্স, এটা কোথায় থেকে এসেছে, টাইম থেকে এসেছে, টাইমের একক। তাহলে টাইমটা কি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পরে কি বসবে, ভার্বের সিঙ্গুলার ফর্ম বসবে, বসাও ইজ। 10 টনস, এটা কোথায় থেকে এসেছে, ওয়েট থেকে এসেছে। ওয়েটটা একটা আনকাউন্টেবল নাউন, একক প্লুরাল হতেই পারে, কোনো সমস্যা নাই। তখন কি হবে, এটা এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে ইজ হবে। ওকে, তো 12 নম্বরে আসি। 12 নম্বরে কি বলা হয়েছে, বোথ ড্যাশ ড্যাশ এন্ড থাকলে ভার্ব হবে প্লুরাল। যদি কোনো সেন্টেন্সে ক্লোজে বোথ ড্যাশ ড্যাশ এন্ড থাকে, তখন ভার্বটা প্লুরাল হবে। কিভাবে বলা হচ্ছে, বোথ হি এন্ড আই। এই যে বোথ আছে, এন্ড আছে, এরপরে ভার্বটা আমরা এখান থেকে কোনটা নিব, এম, ইজ, আর, কোনটা নিব। অবশ্যই বলা হয়েছে ভার্ব প্লুরাল হতে হবে, তাহলে আর নিব। ওকে, আর হবে অ্যান্সার। ঠিক তেমনি বলা হলো বোথ টাস্ক এন্ড ওয়ার্ক, তাহলে বোথ আছে, এন্ড আছে। তাহলে বোথ এন্ড আছে, এখানে ভার্ব বসাতে বলছে, আমরা কি করব, প্লুরাল ভার্ব নিব। তার মানে প্লুরাল ভার্ব একটাই আছে বি নাম্বারে, বি নাম্বারটা অ্যান্সার। 13 নাম্বার, এবং এটা আমাদের শেষ। কি বলা হয়েছে, যে দেশের নাম, বইয়ের নাম, পত্রিকার নাম, কোম্পানির নাম, সিনেমার নাম, এরপরে ভার্বটা সিঙ্গুলার হয়। এটা আমরা সবাই জানি ভাই, যে দেশের নাম প্লুরাল মনে হলেও সিঙ্গুলার ভার্ব হবে, বইয়ের নাম প্লুরাল মনে হলেও সিঙ্গুলার ভার্ব হবে। যেমনটা কি দেখো, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল ড্যাশ অ্যান্ড ইন্টারন্যাশনাল কোম্পানি। এখন কথা হচ্ছে যে ভাই আমি বুঝবো কেমনে রে ভাই যে এটা একটা কোম্পানির নাম, দেখো এই যে বলে দিতেছে যে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোম্পানি, তাহলে এটা কি একটা ইন্টারন্যাশনাল কোম্পানির নাম। তার মানে এটা কিসের নাম বোঝাচ্ছে, একটা কোম্পানির নাম বোঝাচ্ছে। এই যে কোম্পানির নাম বোঝাচ্ছে, কোম্পানির নাম বোঝালে কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, এই কারণে ইউজ করা হয়েছে। পরে কি বলা আছে, বিজনেস লেটার্স। বিজনেস লেটার্স ইজ এ গুড বুক ফর আস। বিজনেস লেটার্সটা কি একটা বইয়ের নাম। তাহলে পত্রিকার নাম বা এই যে বইয়ের নাম, তাহলে বইয়ের নামে কি হবে, পার্টটা সিঙ্গুলার হয়েছে। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাহলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানে কি ইউনাইটেড স্টেটস, এটা কি দেশের নাম। দেশের নাম হলে কি হবে, সিঙ্গুলার, কারণ ভার্বটা সিঙ্গুলার হয়েছে। কিন্তু ভাই মনে রাখবে একটা কথা, যে দেশের নাম দ্বারা খেলার দল বোঝালে ভার্ব প্লুরাল হবে। এই দেশের নাম ধরে যদি খেলার দল বোঝায়, তাহলে ভার্ব প্লুরাল হবে। কেন প্লুরাল হবে, কারণ একটা টিমে কয়জন মানুষ থাকে, 11 জন মানুষ থাকে, 10 জন মানুষ থাকে, 7 জন মানুষ থাকে, তার মানে একের অধিক মানুষ থাকে, তাই না। এখন থাকে পাকিস্তান ড্যাশ লস বাই 3 উইকেট, তাহলে পাকিস্তান হেরে গিয়েছিল 3 উইকেটে। তাহলে পাকিস্তান কি দেশ হারছিল, নাকি পাকিস্তানের টিম হারছিল। অবশ্যই এটা খেলার নাম বোঝাচ্ছে, তাহলে পাকিস্তানের টিম হারছিল। এই কারণে আমাদের কি হয়েছে, টিমিতে একজন ব্যক্তি থাকে না, এই কারণে আমাদের হচ্ছে হ্যাভ হয়েছে। ঠিক তেমনি ইন্ডিয়া হ্যাভ ওন বাই 70 রানস, তাহলে ইন্ডিয়া জিতেছিল কত রানে, 70 রানে, অথবা 70, আচ্ছা 17 রানে, যাই হোক 17 হলো 17 আর 70 হলো 70। ওকে, তাহলে 70 রানে কি হয়েছিল, জিতছিল। তো ইন্ডিয়া দ্বারা কি বোঝাচ্ছে, এখানে দলের নাম বোঝাচ্ছে। তার মানে এখানে কি হচ্ছে, আমাদের ভার্বটা প্লুরাল হচ্ছে। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের রুলস গুলো, 13টা রুলস। এই 13টা রুলস এর বাইরে আর একটা রুলসও তোমাকে পড়তে হবে না, এবং এর ভিতর থেকে তোমার 100% কোশ্চেন গুলো করা হবে।
এখন তোমাকে এই যে কিছু আমরা কোশ্চেন থেকে প্রিভিয়াস ইয়ারে যেগুলো কোশ্চেন এসেছিল কি বলা হয়েছে যে এ বাস্কেট অফ আপেলস ড্যাশ বিন সোল্ড, মানে বিক্রি করা হয়েছে এক বাস্কেট ঝুড়ি। আমরা কি জানি, আমরা জানি ভাই যে প্রিপোজিশনের আগে, প্রিপোজিশন যদি থাকে, প্রিপোজিশনের আগে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব বসাতে হয়। এখানে ভার্বটা তুমি বসাও। আমাদের এটা কি, এই বাস্কেট মানে একটা ঝুড়ি, সিঙ্গুলার, তাহলে প্লুরাল ভার্ব তো হবেই না, তাহলে এ নাম্বারটা অ্যান্সার আমাদের। পরে কি বলা হয়েছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট মানে সঠিক সেন্টেন্সটা কোনটা, দ্য থিকনেস অফ দ্য বুকস ভ্যারি। আচ্ছা ভ্যারি মানে কি, ভ্যারি মানে পার্থক্য, ভ্যারি মানে পার্থক্য হওয়া, পার্থক্য হওয়া, ঠিক আছে, ভ্যারি মানে হচ্ছে পার্থক্যের একটা ভার্ব। এখানে কি বলা হয়েছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, দ্য থিকনেস, থিকনেসটা কি, এটা সিঙ্গুলার। আমরা জানি প্রিপোজিশনের আগে যে ওয়ার্ড থাকে সেটা হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট, তাহলে থিকনেস হচ্ছে কি, থিকনেস হচ্ছে একটা সিঙ্গুলার নাউন। এরপরে আমাদের ভার্ব কি হতে হবে, সিঙ্গুলার হতে হবে। এখানে ভেরি এটা প্লুরাল, ভার্বের সাথে এস বা ইএস থাকা মানে সিঙ্গুলার, তার মানে এটা প্লুরাল থাকার কারণে হয় নাই। বি নাম্বার আছে দ্য থিকনেস অফ দ্য বুকস ইজ ভ্যারি, তো ভেরি, আচ্ছা ভ্যারি নিজেই একটা পার্থক্য, তার মানে এটা হয় নাই। তাহলে কি, দেখো দ্য থিকনেস অফ দ্য বুকস ভ্যারিস, এই যে এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, কারণ এটা আমাদের সিঙ্গুলার। পরে কি আছে ভাই, কোনো দেখার দরকার নেই, আমাদের প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পূর্বে হচ্ছে আমাদের একটা যে নাউনটা থাকবে সেটা হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট, এবং সেটা অনুযায়ী আমাদের ভার্ব বসাতে হবে। মেইন সাবজেক্টে কি আছে, সিঙ্গুলার আছে, ভার্ব সিঙ্গুলার হয়েছে, সি নাম্বারটা অ্যান্সার হয়েছে। শুধুমাত্র কয়েকটা ক্ষেত্রে আমাদের যে ডিফারেন্টটা সেটা হচ্ছে আমরা অলরেডি সেগুলো দেখেছি, যে আইদার অফ, নাইদার অফ, সরি আইদার অফ না তো, তোমার হচ্ছে এই যে এইগুলো আমি দেখাচ্ছি একটু, এই যে নান অফ, মেজরিটি অফ, পার্সেন্টেজ অফ, ফাংশন, এগুলোর পরে হচ্ছে শুধু ওই অফের পরে নাউন অনুযায়ী হবে। তাছাড়া বাদ বাকি সকল কিছুর ক্ষেত্রে কি হবে, অফের পূর্বে যে নাউনটা আছে বা প্রিপোজিশনের পূর্বে যে নাউনটা থাকে সেই নাউনটা অনুযায়ী আমাদের ভার্বটা বসাতে হয়। ওকে, আমরা আর আর কয়েকটা প্র্যাকটিস করব। তোমরা হয়তো বা ডিস্টার্ব ফিল করছো যে এত এত প্র্যাকটিস করে। ওকে, 4 নম্বরে, দিস বুক ড্যাশ ফার্স্ট পাবলিশড ইন 1985, তাহলে বইটা পাবলিশ করা হয়েছিল কত সালে, 1985 সালে। তাহলে দেখো দিস বুক, সাবজেক্টটা কি, সিঙ্গুলার, আমাদের ভার্বটা কি প্রয়োজন, সিঙ্গুলার প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের কি করব, আমরা এখান থেকে কি নেব, ইজ নেব। এখানে আমাদের সিঙ্গুলার কয়টা আছে, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে। আর এটা কি, এটা হচ্ছে বি ওয়াজ বিং, এটা অর্থ করতে হবে ভাই, অর্থ ছাড়া এটা পারবা না তুমি। কি বলা হয়েছে, বলা হয়েছে যে এই বইটা পাবলিশ করা হয়েছিল কত সালে, 1985 সালে পাবলিশ করা হয়েছিল। এর একটা সাল আছে, পাবলিশ করা হয়েছিল, তার মানে এটা পাস্টে আছে, তার মানে প্রথমটা প্রেজেন্টে থাকার কারণে এই নাম্বারটা বাদ দেই, সি নাম্বারটা প্রেজেন্টে থাকার কারণে বাদ দেই, কারণ এটা হচ্ছে একটা পাস্টের ঘটনা। এখন ওয়াজ বিং নেব নাকি ওয়াজ নেব, কোনটা নেব। তো 1985 সালে কি পাবলিশ করা হচ্ছে, মানে কন্টিনিউয়াস, এটা আমরা জানি কি বিভার প্লাস আইএনজি মানে কি কন্টিনিউয়াস, এটা তো কন্টিনিউয়াস না, হয়েছিল জাস্ট অতীতের কথা, সেক্ষেত্রে আমাদের ওয়াজটা হবে। এরপরে আসো, উম, আচ্ছা এটা শিখে নাও, 5 নম্বরটা শিখে নাও, 5 নম্বরটা অনেক ইম্পর্টেন্ট, অনেক 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 ইম্পর্টেন্ট। এটা দিয়ে অনেকবার কোশ্চেন আসে, কি বলেছে, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্স কোনটা সেটা তুমি সিলেক্ট করো। কি বলা হয়েছে, দ্য ম্যান ওয়াজ টল হু স্টল মাই ব্যাগ, এই যে হু স্টল মাই ব্যাগ, এতটুকু কি, এতটুকু হচ্ছে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজ কাকে মডিফাই করে, নাউনকে মডিফাই করে, এবং কার পাশে বসবে, অবশ্যই নাউনের পাশে বসবে। এখন দেখবো যে এই অ্যাডজেক্টিভ ক্লজ নাউনের পাশে বসছে কোথায়, যেটা বসবে সেটা হচ্ছে আমাদের অপশন, মানে সঠিক অ্যান্সার, যেটা বসে নাই সেটা আমাদের ভুল অ্যান্সার। কি বলেছে, দ্য ম্যান ওয়াজ টল, মানুষটা ছিল লম্বা, এই টল কে মডিফাই করছে কে, এটা। আসলে হু স্টল মাই ব্যাগ, যে আমার ব্যাগটা চুরি করছে, এটা কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, কার পাশে বসবে, ম্যানের পাশে বসার কথা, কিন্তু বসছে কার পাশে, টলের পাশে, এই কারণে এটা বাদ, কারণ যাকে মডিফাই করছে তাকে বসার কথা। কারণ ওই ব্যাগটা লম্বা ছিল না, লম্বা ছিল কি মানুষটা, মানে সরি, মানে এই টল, টল হচ্ছে ব্যাগটা চুরি করে নাই, চুরি করছে কে, মানুষটা, মানুষটা হচ্ছে চুরি করছে, এই ম্যানটা চুরি করছে, তো ম্যানের পাশে হচ্ছে বসবে। তো ম্যানের পাশে কোথায় বসছে দেখি, এই যে ম্যানের পাশে এখানে বসছে, দ্য ম্যান হু স্টল মাই ব্যাগ, এই যে অ্যাডজেক্টিভ ক্লোজ, যার পাশে বসার কথা তার পাশে বসেছে, দ্য ম্যান হু স্টল মাই ব্যাগ ওয়াজ টল, তার মানে আমাদের ডি নাম্বার অপশনটা কি, ডি নাম্বার অপশনটা সঠিক হয়েছে। দেখো এখানে বসে নাই, দেখো এখানে কোথায় বসছে, ব্যাগের পাশে বসছে, মানে ব্যাগটা নাকি লম্বা ছিল, দ্য ম্যান স্টল মাই ব্যাগ, বা তাহলে লোকটি আমার ব্যাগ চুরি করেছিল, হু ওয়াজ টল, যে ব্যাগটা ছিল লম্বা। মানে একে তো আমাদের এই রিলেটিভ প্রোনাউনগত ভুল হয়েছে, কারণ ব্যাগ তো একটা বস্তু, বস্তুর ক্ষেত্রে তো হু বসে না, হুইজ বসে। ওকে, সেম কথা,
হু ইজ টল মানে ব্যাগকে বলতেছে ব্যাগটা লম্বা। ঠিক আছে? এখন কি বলা হয়েছে? দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ স্টিল এ গ্রেট ফেভারিট। এই অ্যারাবিয়ান নাইটসটা কি? দেখতে মনে হতে পারে প্লুরাল, দেখতে মনে হতে পারে প্লুরাল। এই কারণে তুমি প্লুরাল দিয়ে আসবা। দেওয়ার কারণে কি হবে? তুমি 100% একটা জিরো, ডাবল জিরো পেয়ে যাবা। কেন? দ্য অ্যারাবিয়ান নাইটস একটা হচ্ছে মুভির নাম। তাহলে এটা মুভির একটা নাম। তাহলে যদি মুভির নাম হয় তাহলে সেটা কি হচ্ছে? সেটা সিঙ্গুলার। তাহলে আমাদের এখানে কি আসবে? ইজ আসবে। ওকে? তাহলে দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ স্টিল এ গ্রেট মুভি। তাহলে অ্যারাবিয়ান নাইটস হচ্ছে একটা গ্রেট, একটা এখন আমার ফেভারিটের একটা মুভি অথবা গ্রেট কিছু। তো এরপরে যে আরেকটা ৭ নম্বর আছে ভাই, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো যদি তুমি প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার খুব ইফেক্টিভ হবে। তারপর আমি কয়েকটা করে দিচ্ছি। কি বলা হয়েছে? যে নাইদার অফ, আইদার অফ এগুলো দিয়ে কি হবে? আইদার অফ, নাইদার অফ, নান অফ এগুলোর পরে কি হবে? আইদার অফ, নাইদার অফ, ইস অফ এগুলোর পরে নাউনটা হবে প্লুরাল। আমি লিখে দিচ্ছি NEITHER। নাইদার অফ, আইদার অফ, ইস অফ, আইদার অফ, নাইদার অফ এগুলোর পরে যে নাউনটা থাকে সেটা হচ্ছে প্লুরাল। যে ভার্বটা থাকে সেই ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে? এখন তুমি খুঁজো। তুমি প্রথমে খুঁজবা কি? প্রথমে খুঁজবা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব নেই কোথায় কোথায় সেটা কাটো। এখানে নাই, এইখানে নাই। তাহলে এই এ নাম্বার, সি নাম্বার কাটা। এরপরে কি আছে? এরপরে ওকে ঠিক আছে, এই ৩ টা জায়গায় সিঙ্গুলার ভার্ব আছে। এখন তুমি খোঁজো যে আমার নাউন প্লুরাল আছে কোথায়? অফের পরে নাউনটা প্লুরাল আছে কোথায়? তো এখানে দিস টু ওমেন। তাহলে এটা প্লুরাল আছে। এটা আমরা ধরে নেই এটা ঠিক আছে। বাদ বাকিগুলো দেখিও ঠিক আছে কিনা। দেখো টু ও ম্যান, এটা কিন্তু সিঙ্গুলার। ম্যানটা কিন্তু সিঙ্গুলার। এই ও ম্যানের প্লুরালটা কি? ও মেন। তার মানে এইটা থাকার কারণে, নাউনটা সিঙ্গুলার থাকার কারণে এটা ফুল। ঠিক এইখানেও নাউনটা আমাদের সিঙ্গুলার থাকার কারণে এই নাম্বারটা ভুল, এই নাম্বারটা সঠিক হয়েছে। ওকে? এখন আসি ৮ নম্বরে, দ্য পসিবিলিটি অফ ম্যাসিভ আর্থকোকস ইন ঢাকা ড্যাশ রিগার্ডেড বাই মোস্ট রেসিডেন্টস উইথ মিক্সচার অফ। কিচ্ছু পড়ার দরকার নাই ভাই। তুমি দেখো তো এই প্রিপজিশনের আগে, আমরা জানি যে প্রিপজিশনের আগে যে শব্দটা থাকে সেই শব্দটা হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট। তাহলে এটা কি? দ্য পসিবিলিটি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। যদি সিঙ্গুলার হয়ে থাকে তাহলে আমাদের ভার্বটা কি প্রয়োজন? সিঙ্গুলার প্রয়োজন। আরটা প্লুরাল, হ্যাভ বিন প্লুরাল, ওয়ার প্লুরাল, আর হ্যাডকে আমরা নিব। এটা এটা কবেকার কথা দেখো তো। দ্য পসিবিলিটি অফ ম্যাসিভ আর্থকুইক ইন ঢাকা, এখানে কি কোনো পাস্ট ইন্ডিকেটর আছে? নাই। আর পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভি3 কি? হ্যাড প্লাস ভি3 কখন বসে? পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। আর পাস্ট পারফেক্ট টেন্স তো একটা ক্লোজ হতে পারে না, সেখানে ২টা ক্লোজ প্রয়োজন। কিন্তু এখানে একটা ক্লোজ। তো সেক্ষেত্রে আমাদের এই নাম্বার হচ্ছে না, আমাদের সি নাম্বারটা অ্যান্সার হচ্ছে। ঠিক আছে? ইজ রিগার্ডেড বাই মোস্ট। ওকে। 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড, একটু আগেই বলছি যে ভগ্নাংশ ফাংশন যদি থাকে তারপরে এই যে আমি, এখন তুমি বলতে পারো যে ভাই এই যে অফের পূর্বে 3/4 আছে, প্লুরাল আছে, তাহলে তো আমি এখানে ভার্ব প্লুরাল নেব। কেন? তোমাকে বলা হয়েছে না যে যদি ফাংশন থাকে এবং ফাংশনের পর ফাংশন যুক্ত যে ফাংশন অফ মানে হচ্ছে 3/4, একটা কিন্তু এক্সাম্পল দেখেছি। ফাংশন, তারপর থেকে পার্সেন্টেজ, তারপর থেকে নান অফ, তারপর মেজরিটি অফ। এরপর কি? এটার আগে না, মূলত এটা থাকলে এর পরের যে নাউনটা থাকে সেই নাউনটা অনুযায়ী ভার্ব হবে। তো পরের নাউনটা কি? পরের নাউনটা হচ্ছে দা ওয়ার্ক, সিঙ্গুলার। ভার্ব কি হবে? সিঙ্গুলার। এ নাম্বার কাটা, ডি নাম্বার কাটা। আমি আবারও বলতেছি, হেড যেখানে থাকে, হেড প্লাস ভি3 সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট কখনো একটা ক্লোজ হতে পারে না। পাস্ট পারফেক্ট ক্লোজ হতে গেলে বা পাস্ট পারফেক্ট টেন্স হতে গেলে ২টা কাজ একসাথে করতে হয়। অর্থাৎ ২টা কাজ করতে হয়, মানে ২টা ওয়ার্ক করতে হয়। এখানে একটা ক্লোজ আছে মানে ২টা ক্লোজ থাকবে। একটা ক্লোজ থাকার কারণে বাদ, এ কারণে হ্যাজ বিন হয়েছে। ওকে, তাছাড়া এখানে অতীতের কোনো কথা ছিল না। এখানে তুমি পাস্ট পারফেক্ট বলতেও পারবা না। এখন আসো, এট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফুল মার্কস এভরি টাইম। এই দেখো ওয়ান অফ আছে। ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ এরপর কি থাকে? ভার্বটা থাকে প্লুরাল, সাবজেক্টটা থাকে, নাউনটা থাকে প্লুরাল। আইদার অফ, নাইদার অফ এসবের পরে কি? নাউনটা থাকে প্লুরাল, ভার্বটা হয় কি? সিঙ্গুলার। তাহলে কোথায় ভার্ব সিঙ্গুলার আছে? সি নাম্বারে ভার্ব সিঙ্গুলার আছে। সি নাম্বারটা অ্যান্সার। মানে এগুলো দেখো কত সহজ। দেখো হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্স সহজ? কি হচ্ছে? ব্রেড এন্ড বাটার আর মাই ফেভারিট ব্রেকফাস্ট। এখন কি তোমার বলা হয়েছিল না ব্রেড এন্ড বাটার হচ্ছে সমজাতীয় বস্তু? আর সমজাতীয় বস্তু হলে কি হয়? এন্ড দ্বারা যতই সমজাতীয় বস্তু এন্ড দ্বারা যুক্ত হলেও সেখানে আমাদের সমজাতীয় বস্তু হওয়ার কারণে আমাদের ভার্বটা কি হবে? ভার্বটা হচ্ছে আমাদের সিঙ্গুলার হবে। তো আসো এখন কি করতে হবে? ব্রেড এন্ড বাটার এটা সমজাতীয় বস্তু, তাহলে ভার্ব সিঙ্গুলার লাগবে। এটা প্লুরাল আছে, এটা প্লুরাল আছে, এখানে সিঙ্গুলার আছে, এখানেও সিঙ্গুলার আছে। এখন তুমি কি বলবা? অর্থ হিসেবে করো। তাহলে এই দুটাতে কাটা।
ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট নাকি ব্রেড অ্যান্ড বাটার হ্যাজ মাই ব্রেকফাস্ট, মানে ব্রেড বাটারে আমার ব্রেকফাস্ট আছে, তাই না? তো এটা তো অর্থ অনুযায়ী হচ্ছে না, কি হবে, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট, ব্রেড অ্যান্ড বাটার হচ্ছে আমার সকালের খাবার, 2 নাম্বার অ্যান্সার। 12 নম্বর আসি, এভরি মেম্বার অফ মাই ফ্যামিলি ড্যাশ হিয়ার টু নাইট, মানে গত রাতে আমার এখানে এসেছে, তাহলে এভরি মেম্বার অফ মাই ফ্যামিলি, এই যে অফ আছে, তাহলে প্রিপোজিশনের আগে যেটা হবে সেটা আমাদের মেইন সাবজেক্ট, তাহলে এভরি মেম্বার সিঙ্গুলার, ভার্ব কি হবে সিঙ্গুলার, তাহলে এখানে কি আছে সিঙ্গুলার হবে, বি, বি নাম্বারটা আছে ইজ। ওকে, এরপরে কি আছে, এরপরে অনেক বড় একটা আছে, এটা দিয়ে তোমাদের মাথা নষ্ট করাতে যাচ্ছি না, এটা থাক। পরেরগুলো দরকার আছে কিনা, পরেরগুলো এখান থেকে ইন্টারেস্ট দরকার নাই, এক্সপেনশন মানে সব তোমাদের দরকার নেই, জিএসটি তে একবারে খুব সহজ সহজ প্রশ্ন আসে। এই যে দেখো 19 নাম্বারটা দেখো, যে হিয়ার ড্যাশ ইনফরমেশন দ্যাট আই প্রমিসড লাস্ট উইক, ওই একই কথা কিন্তু এখানে চলে আসছে, তার মানে এই এক্সাম্পলটা কিন্তু এখানে চলে আসছে, কি বলতেছি আমরা এখানে, ইনফরমেশন, হিয়ার বা দেয়ার দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে সেই সেন্টেন্সের ভার্বের পরে হচ্ছে আমাদের সাবজেক্টটা থাকে, এখানে সাবজেক্টটা কি ইনফরমেশন, এখন ইনফরমেশন সাবজেক্ট, তার মানে আমাদের ভার্ব কি হবে, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন হওয়ার কারণে আমাদের ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার, তো প্লুরাল, এটা প্লুরাল, এটা আচ্ছা এটা তো সিঙ্গুলার, ঠিক আছে, হ্যাজ বিন এ, মানে আনকাউন্টেবল নাউনের পূর্বে তো এ বসতে পারে না, তাই না, তো এটা বাদ। এখন আমি ওয়াজ দা নেবো না ইজ দা নেবো, এটা কিন্তু বলাই হয়েছে যে দিস ইজ দা পেন দ্যাট আই বট লাস্ট উইক, এটা হচ্ছে সেই কলমটা যেটা আমি আজকে কিনেছিলাম, তাহলে দিস ইজ দা পেন এটা হচ্ছে বর্তমানের ঘটনা, এই কারণে আমাদের ইজ হয়েছে। ওকে, এটাও সেম কথা, ইনফরমেশনের যে এই পাশে যে ক্লোজটা আছে এটা হচ্ছে আজকের ঘটনা, প্রেজেন্টের ঘটনা, এই কারণে ইজ হয়েছে, পরেরটা পাস্টের ঘটনা, এই কারণে কি হয়েছে, পরের ভার্বটা ভিটুতে হয়েছে, হতেই পারে, কোনো সমস্যা নাই। কি বলা আছে, আইদার আলী অর হিজ ফ্রেন্ডস উইল ড্যাশ, আরেকটা কথা কি, এটা সবাই যেন ভাই, যে মডাল ভার্ব, উইলটা কি একটা মডেল ভার্ব, আর মডাল ভার্বের পরে ভি ওয়ান বসে, মানে ভার্বের বেস ফর্ম, একটা জায়গায় আছে কি নিড, এটা। নয়েজ পলিউশন জেনারেলি রিসিভস লেস অ্যাটেনশন দেন, দেনের পর কি আসে, দেনের পর কোনো ভার্ব বসে থাকলে সেটা ভি ওয়ান বসে, দেনের পর কোনো ভার্ব বসে সেটা কি বসবে, ভি ওয়ান বসবে, তাহলে কি হবে, ডাস। আচ্ছা, এরপরে আসি, এই যে দেখো চেয়ারের সংখ্যা কত, দ্য এক্সামিনেশন অ্যান্ড দ্য স্কোরিং সিস্টেম, দেখো তো আমাদের এন্ড এর আগে চেয়ার সংখ্যা কয়টা, চেয়ার সংখ্যা এন্ড এর আগে পরে মাত্র একটা চেয়ার আছে, তাহলে এন্ড এর আগে শুধুমাত্র একটা চেয়ার আছে, আর একটা চেয়ার থাকলে কি হবে, সেখানে একজন মাত্র ব্যক্তি বোঝাচ্ছে, দুইটা জিনিস কি একটাই ব্যক্তি বোঝাচ্ছে বা একটা জিনিস বোঝাচ্ছে, তার মানে চেয়ার একটা, ভার্ব কি হবে, একটা, মানে সিঙ্গুলার হবে, তাহলে সিঙ্গুলার ভার্ব কোথায় আছে, এটা প্লুরাল, এটা প্লুরাল, এটা প্লুরাল, এটাও প্লুরাল, 2 নাম্বারে সিঙ্গুলার ভার্ব আছে। মানে এত সহজ এগুলো অ্যান্সার, তুমি যদি পারো তাহলে দেখবে যে এত সহজ লাগবে তোমার কাছে। কি বলা আছে, ফ্রিকোয়েন্টলি ডিসক্লোজ, ফ্রিকোয়েন্সি ক্লোজেস, ফ্রিকোয়েন্সি ক্লোজেস, দেখো প্লুরাল আছে কিন্তু, অফ ইউনিভার্সিটিস, তাহলে আমাদের আর কিছু দরকার নাই, অফ এর পূর্বে যেটা যে ওয়ার্ডটা পাইছি এটা আমাদের সাবজেক্ট, সাবজেক্ট প্লুরাল আছে, আমাদের ভার্ব প্লুরাল প্রয়োজন, তো এইখান থেকে আমাদের ড্যামেজেস, এটা ক্ষতি, এটা হচ্ছে একটা নাউন, হবে না। ইফেক্ট মানে ফলাফল, এটাও হবে না। ইফেক্ট মানে ফলাফল, যেটা একটা নাউন, এটাও হবে না। এই যে একটা ভার্ব, এফেক্ট মানে প্রভাবিত করা, এফেক্ট মানে কি প্রভাবিত করা, কারণ এখানে তো আমাদের ভার্ব লাগবে, নাউন লাগবে না, ভার্ব লাগবে। ওকে, তো এরপরে আমাদের কি আর দেখা উচিত, আচ্ছা এটা দেখো নাইদার অফ দিয়ে আসছে, যে চুজ দা কারেক্ট সেন্টেন্স, নাইদার অফ আছে, আমরা কি জানি নাইদার অফ, আইদার অফ, ইজ অফ, এরপরে নাউনটা প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়, দেখো তোমার ভার্বটা সিঙ্গুলার আছে কোথায়, আগে সেটা খুঁজো, তো আমাদের এইখানে ভার্বটা সিঙ্গুলার আছে, এটা প্লুরাল, আবার এইখানে কি আছে, এখানে প্লুরাল আছে, আবার এই যে লেট, লেটস, লিডস মানে এস থাকা মানে প্লুরাল ভার্বে, সেটা তাহলে এটা প্লুরাল আছে, তাহলে 4 3টে অপশন কেটে দিচ্ছে, তাহলে বি নাম্বারটা তো কাটা লাগতেছে না, নাইদার অফ দ্য রোডস, এখন নাউনটা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার আছে। ওকে, তার মানে এতটুকুই ছিল, তোমাদের অনেকগুলো কোশ্চেন প্র্যাকটিস করে দিলাম, আশা করি যে তোমাদের এই ক্লাসটা খুব ইফেক্টিভ হবে, তোমরা সবাই এই ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো, এবং এই শেষ পর্যন্ত ক্লাসটা কে করলো অবশ্যই তুমি আমাকে কমেন্টসে জানাবে, কারণ তোমার কমেন্ট করা, তোমার কমেন্ট আমার কাছে খুব মূল্যবান হয়ে থাকে, তুমি কমেন্ট করলে আমি ইন্সপায়ারেশন হই ভিডিও বানানোর জন্য। অবশ্যই অবশ্যই তুমি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে, যাতে তোমার অন্য বন্ধুরাও পেয়ে যেতে পারে, যেহেতু বেশি সময় নেই, তার মানে তোমাদের প্রিপারেশনটা এখনই গুছিয়ে রাখা উচিত। আর অনেকে বলো যে ভাই আমি নেগেটিভ হয়ে যায়, আমার নেগেটিভ মার্কিং বেশি চলে আসে, আমি কি গেস করে আগে আসবো না কি আর উঠবো, আমি কি কি করবো, তো এখন বলছি যে ভাই দেখো যে তোমার
হয়তোবা তোমার দেখা যাচ্ছে 10টা তুমি গেস করে আগাইলে, ওইখানে যদি 2টা হয়, 2টা হইলে কত 2 মার্ক। আর তোমার বাদ যাচ্ছে কয়টা 8টা, 8টার জন্য কাটা যাচ্ছে কত 2 মার্ক। তাহলে দিন শেষে কিন্তু সমান সমান থাকতেছে। যদি এমন হয় 10টা গেস করে আগালে এমনিতেই তোমার কি হবে, এমনিতেই 4টার মতো হয়ে যাবে। এখন 4টা যদি হয়ে যায় তুমি পাচ্ছ যে 4 মার্ক। 6টা ভুল যাচ্ছে, 6টা ভুল যাওয়ার কারণে কত হচ্ছে, 1.50 চলে যাচ্ছে। তার মানে তোমার লাভ হচ্ছে কত, তোমার লাভ হচ্ছে প্রায় 3 মার্ক বা 2.5 মার্ক। তার মানে 2.5 মার্ক তোমার এখনো প্রফিটে আছে। তার মানে আমি অবশ্যই বলবো তুমি গেস করে হলেও আগাই রেখে আসবা। কারণ 10টা গেস করে আগাইলে এমনিতে 4টা হয় বা 5টা এমনিতে হয়ে যায়। আর 2টা হলেও তো ভাই সমস্যা নাই, 2টা হলে কি গড়ে পড়তে সমানে হচ্ছে, তুমি দাগাইলেও যা ছিল না দাগাইলেও তা হচ্ছে। তো আমি বলবো তো যারা প্রশ্ন আমাকে করো তারা এভাবে করতে পারো, যে সবগুলোই গেস করে আগাই দিয়ে আসবে। ঠিক আছে, ভালো থেকো। আর ক্লাসটা বেশি বাড়াতে চাই না, কারণ তোমাদের আগামী দিন পরীক্ষা, পরীক্ষার আগে আর অত প্যারা দিতে চাই না। ওকে, ঠিক আছে, ভালো থেকো। এবং তোমরা যেহেতু এরই মধ্যে দিয়ে তোমাদের জিএসটি প্রিপারেশন বা তোমাদের পড়ালেখা শেষ হয়ে যাচ্ছে, তোমরা চাইলে একটু কষ্ট করে তোমার যারা জুনিয়র আছে তাদেরকে আমার এই চ্যানেলের নামটা বলে দিও বা আমার চ্যানেলের রেফারেন্সটা দিয়ে দিও। তারা যাতে খুব মানে প্রি অ্যাডমিশন বা এইচএসসি অ্যাডমিশনের আগেই অনেক কিছু শিখতে পারে, অনেক কিছু বুঝতে পারে। আমার ক্লাসগুলো তোমরা অথবা দেখেছো, জানো যে খুব ইফেক্টিভ হয়ে থাকে। তো তোমরা এতটুকু করতেই পারো আমার জন্য। ওকে, ঠিক আছে।